আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাইকে স্বাগতম আমাদের ড্রিম প্ল্যান সেলফ ইউটিউব চ্যানেলে। তো প্রতিবারের মতো আমরা আজকে নতুন একটা টপিক নিয়ে আলোচনা করব। আর আজকে আমাদের টপিক হচ্ছে হেডিং ট্যাগ অপটিমাইজেশন। তো হেডিং ট্যাগ কোনগুলো আসলে আমরা আগে সেটা দেখে নিই। হেডিং ট্যাগ হচ্ছে প্রত্যেকটা আপনার ফেরার উপরে যে মেন একটা টাইটেল থাকে, এই টাইটেলটা হচ্ছে কি এক একটা হেডিং। এই যে এটা একটা হেডিং, এটা একটা হেডিং। মানে একটা কন্টেন্টের মধ্যে মূল যে হেডিংগুলো থাকে, এই যে এগুলো হচ্ছে এক একটা হেডিং। তো আমরা আজকে দেখব এই হেডিং ট্যাগগুলো, এগুলোকে হেডিং ট্যাগ বলা হয় এসইওর ভাষায়। তো আমরা দেখব যে এই হেডিং ট্যাগগুলো কিভাবে অপটিমাইজ করতে হয়। তো আজকে ক্লাস শুরু করার আগে যারা এখন আমাদের ড্রিম প্ল্যান সেলফ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা এখনই সাবস্ক্রাইব করে নিন। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তীতে কোনো ভিডিও দিলে আপনি সবার আগে পেয়ে যান। তো চলুন আমরা শুরু করি আমাদের আজকের হেডিং ট্যাগ অপটিমাইজেশনের ক্লাস। তো একটা পোস্টের মধ্যে বা একটা কন্টেন্টের মধ্যে কয়টা H1 থাকবে, কয়টা H2 থাকবে, এটা কোনো মানে H1 একটাই থাকবে, আর H2 H3 এগুলো অনেকগুলো থাকতে পারে। তো যেটা মূলত আমাদের কন্টেন্টের বা আমাদের পোস্টের যে টাইটেলটা থাকবে সেটা হচ্ছে H1 হিসেবে থাকবে। এটা হচ্ছে H1, এই পুরা কন্টেন্টে মানে এই একদম পুরা কন্টেন্টের মধ্যে একটা H1 থাকবে, আর সেটা হচ্ছে আমাদের টাইটেলটা। এই টাইটেলটা H1 এর ভূমিকা পালন করবে। আর এরপরে আসি আমরা, এই যে টাইটেলগুলো আছে এগুলা আমরা কি দিব, H2 দিব নাকি H3 দিব, নাকি H4 দিব নাকি H5 দিব, আমরা এই জিনিসটা দেখবো আজকে। তো আপনি যে কন্টেন্টটা পাবলিশ করছেন, ওই কন্টেন্টের যে টাইটেল ওটা হচ্ছে H1। তারপরে একটা ডিসক্রিপশন দিবেন। ডিসক্রিপশনের পর আপনি, আমরা যেরকম সহজ ভাষায় বললে আমরা যেরকম একটা স্কুলে যেরকম আমরা প্যারাগ্রাফ লিখছি, তো প্যারাগ্রাফের প্রথমে আমরা উপরে একটা টাইটেল দিতাম, যে মাই চাইল্ডহুড ড্রিম দিতাম, অথবা জার্নি বাই বোর্ডের জার্নি বাই বাস, আমরা এগুলো দিতাম। এটা হচ্ছে কি প্রথম টাইটেল। তারপর আমরা কি দিতাম, ইন্ট্রোডাকশন দিতাম। হ্যাঁ, ইন্ট্রোডাকশন। তারপরে ধরুন আমরা আরেকটা প্যারা লেখার আগে একটা কি দিতাম, এরকম একটা টাইটেল দিতাম প্রথমে দিয়ে, তারপরে এরকম কোলন দিয়ে, তারপর আমরা সামনে লেখা শুরু করতাম। তো সেম এই জিনিসটা এখানে হচ্ছে, এখানে একটা হেডিং দেওয়া হয়েছে। হেডিং দেওয়ার পরে এই হেডিংয়ে কি বুঝেছে সেটা এখানে ডিসক্রাইব করা হয়েছে। হ্যাঁ, তো আপনাকে খেয়াল রাখতে হবে আপনি এটা কখন H2 হবে, যখন শুধুমাত্র এটা একটা হেডিং হিসেবে থাকবে তখন এটা হবে H2। আবার এটার আন্ডারে যখন কিছু পয়েন্ট থাকবে, নিচে কিছু পয়েন্ট থাকবে, তখন সেগুলো দিতে হবে H3। যেমন এটা একটা H2 হেডিং ট্যাগ। হ্যাঁ, তো এটার পরে কিন্তু আর কোনো ট্যাগ নেই, তখন আমরা এটা দেখি এই জিনিসটা কি এই জিনিসটার আন্ডারে পড়ে, পড়ে না। কারণ হচ্ছে এটা যেরকম আলাদা একটা জিনিস এখানে ব্যাখ্যা করছে, ঠিক এই জিনিসটাও এখানে একটা লাইন ব্যাখ্যা করছে। হ্যাঁ, এবার এই জিনিসটার আন্ডারে নিচে কিছু, আমরা নিচে একটা অপশন দেখতেছি, এটা হচ্ছে কি, এটাকে আমরা কি এখন H2 তে রাখবো নাকি H3 তে রাখবো, এটা রাখবো আমরা H3 তে, এটা রাখবো H3 তে। কারণ হচ্ছে কি, এই যে এই টপিকটা আছে, এই যে এই হেডিংটা আছে, এই হেডিংটা মূলত এটা এটার আন্ডারে, এই যে এই লাইনটা মূলত এই লাইনের আন্ডারে। যেমন আমরা যদি এখানে লিখি দ্য রিয়েল অ্যানিমেল প্রোটিন, হ্যাঁ, ফার্স্ট ইনগ্রেডিয়েন্ট, এটার আন্ডার আমরা ধরুন লিখলাম 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, এরকম দিলাম। তো এখন এটা হচ্ছে মূল একটা টাইটেল, আর ওই টাইটেলের আন্ডারে কি এগুলো এক একটা ছোট ছোট টাইটেল আর কি। হ্যাঁ, তো এগুলা, এটাকে আমরা রাখবো H2 তে, আর এটাকে রাখবো আমরা H3 তে। এরপর আমরা যদি আরো দেখি, যেমন যেমন এই জায়গায়, যেমন চয়েস ডগ ফুড বেসড অন লাইফ স্টেজ। হ্যাঁ, তো এটা মানে কুকুরের জন্য তার জীবনের কোন কোন ধাপে কি কি খাবার আমরা ধরেন চয়েস করব। হ্যাঁ, এটা হচ্ছে মূল ধরেন আমাদের একটা হেডিং। তো এই হেডিং এর আন্ডারে আমাদের এগুলো হবে কি H2। যেমন এটা একটা, এটা একটা, এটা একটা। যেমন ছোট ডগের জন্য আমরা কি খাবার নিব। হ্যাঁ, তো H3 দিয়ে এটাকে ব্যাখ্যা করে দেওয়া হয়েছে। আবার যেমন অ্যাডাল্ট ডগের জন্য আমরা কি ধরনের খাবার দিব, তারপর হচ্ছে সিনিয়র ডগের জন্য কি ধরনের খাবার দিব। এবার হচ্ছে ফাইনালটা হচ্ছে H2 তে থাকবে। তাহলে আমরা দেখলাম একটা কন্টেন্টের মধ্যে আপনার কি থাকবে, H1 থাকবে একটা,
আর H2-র কোনো লিমিট নেই আর H3-র কোনো লিমিট নেই। যেমন এটা একটা মূল টাইটেল, হ্যাঁ, ওই টাইটেলের পরে এটা আরেকটা টাইটেল। এই টাইটেলের আন্ডারে যদি আবার কোনো কিছু ব্যাখ্যা করা থাকতে 1, 2, 3, 4 এরকম সিরিয়ালে বা এরকম ইয়ে দিয়ে, তখন ওইগুলো কি এগুলো একটা H3 হবে। যেমন আমরা এই জায়গায় দেখছি, যেমন এটা একটা H2 বা এটা একটা হেডিং, হ্যাঁ, আর এই হেডিংয়ের আন্ডারে এটা আরেকটা কি হেডিং, তো এটা হবে H2 মূল হেডিং, আর এটা হচ্ছে তার আন্ডারে, যার কারণে এটা হবে H3। তো এভাবে এটা হচ্ছে H2, আবার এটাও হচ্ছে H2, কারণ এটা এমন একটা হেডিং যে এটার সাথে এই হেডিংটার সাথে কোনো মিল নাই। যদি এই হেডিংটা পড়ে বোঝা যায় যে এই হেডিংটা ওই উপরের হেডিংয়ের আন্ডারে, তাহলে এটা হয়ে যেত কি H3, কিন্তু এটা আলাদা হেডিং বা আলাদা টাইটেল, এটা আলাদা টাইটেল, এটা আলাদা টাইটেল দিয়ে এটা ব্যাখ্যা করা হয়েছে, আবার এটা আলাদা টাইটেল দিয়ে এগুলো ব্যাখ্যা করা হয়েছে, যার কারণে এটা হচ্ছে H2 আর এটা হচ্ছে H3, এটা H3। আপনি এটাকে H4 দিতেও পারেন, এটাকে H5 দিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে এটা হবে H2, কারণ এটা হচ্ছে মূল হেডিং H2। তাহলে আশা করি আজকের ক্লাসটা আপনারা অবশ্যই বুঝতে পারছেন। আর যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদের জন্য আলাদাভাবে দরকার পরবর্তীতে আরেকটা ভিডিও নিয়ে আসবো আরও ডিপে, যাতে আপনারা বুঝেন। আর আমি এখানে অনেক সহজভাবে বোঝানোর চেষ্টা করছি, যাতে যারা নতুন তারা যাতে দ্রুত একটা জিনিস শিখতে পারে। তো আপনারা যারা এখনও আমাদের ড্রিম প্ল্যান সেফ ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, তারা আমাদের ড্রিম প্ল্যান সেলফ ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন, যাতে পরবর্তীতে নতুন ক্লাসগুলো আপলোড দিলে আপনি সবার আগে পেয়ে যান। তো ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।